ডাক্তারকে মানুষ এমনি এমনি আর কসাই বলে না। আমি ভাবতাম একজন ডাক্তারকে মানুষ কসাই কেন বলে, কিন্তু আমি যখন আরেকটু বড় হলাম তখন বুঝলাম যে ডাক্তার কসাইয়ের চেয়েও ভয়ঙ্কর হয়ে থাকে। আপনি অবাক হয়ে যাবেন যে একজন ডাক্তার, সরকারি ডাক্তার, উনি সরকারি ডিউটি না পালন করে নিজ চেম্বারে গিয়ে রুগী দেখতেছেন। এখন প্রশ্ন হলো, আমরা দূর থেকে মেডিকেলে যাই, শহরে যাই, যাওয়ার পর প্রতিদিন আমরা মেডিকেলের লাইনে দাঁড়াই। দাঁড়ানোর পর টিকিট কাটার পর, টিকিট কাটতেও অনেক সময় লাগে, টিকিট কাটার পর লাইনে দাঁড়িয়ে আসি, ডাক্তার নাই নাই নাই, কই গেছে কোনো খোঁজ নাই, হদিস নাই। এমনও দিন আছে যে ডাক্তার না পাওয়ার কারণে মেডিকেল থেকে চলে যেতে হয়েছে। আবার এমনও দিন আছে ডাক্তার আস্তে আস্তে 1টার দিকে আসছে আর রুগী ভালো মতো দেখছে না, তারা নারা এই পরীক্ষা পরীক্ষা খালি আসার পর কী রোগ শোনার আগে আগে পরীক্ষা, টেস্ট করে আসুন, টেস্ট করে আসুন। এখন যদি টেস্টগুলো লিখে দিছে, তারপর আপনাকে সাথে একটা লোক তারা দেখিয়ে দিবে, দালালকে। অর্থাৎ আমার সাথেও এমন ঘটনা ঘটেছে যে বলল যে যাও ওই ওখানে দেখা করো। তো আমি ওই গেটে যে একজন দাঁড়িয়ে থাকে, কম্পাউন্ডার বা যেই হোক, একজন থাকে কিন্তু ডাক্তারের ওই যখন দরজায় যাবেন তখন একজন থাকে। তাই আমি বললাম এগুলো দিয়েছে, কয় এগুলো যদি আপনি আমার থেকে করে নেন। আমি বলছি আপনি করবেন মানে, আপনি তো এখানে দরজায় দাঁড়িয়ে থাকেন, কম্পাউন্ডার। কয় অর্থাৎ আমি যাকে বলবো তার সেখানে যদি করেন তাহলে আপনি এত টাকা কম পেতে পারেন, বা আজকে আপনাকে ডাক্তার যেমন করে হোক দেখাবো, আর আমার থেকে যদি না নেন মেডিকেলে নিয়ে নেন। কত বড় কথা, চিন্তা করে দেখেন। তো জানেন যে এই ডাক্তারগুলো পার্সেন্টেজ বা টাকা খাওয়ার জন্য চতুর্দিকে ফাঁদ পেতে রেখেছে। অর্থাৎ আপনার যেটা 240 টাকা দেয় বা 250 টাকা দিয়ে যে এক্স রে হবে, সেটা বাহিরে আপনাকে 800 টাকা, 1000 টাকা বা 1200 টাকা এখন করতে হবে। অনেক ক্ষেত্রে 1800 টাকাও নিয়ে থাকেন। তারপরে দেখা গেল যে এমনও গিয়েছে আপনি করে আনছেন, আমি করে নিয়ে আসছি এক্স রে, তো করে নিয়ে আসার পর দেখি যে ডাক্তার নাই, বলছে উনি তো চলে গেছেন, আজকে আসবে না, কালকে দেখাতে আসুন। তাহলে আপনি যে বললেন দেখাবো, তার মানে চিন্তা করে দেখেন যে মেডিকেলগুলোতে কি পরিমাণ মানুষ হয়রানির শিকার হচ্ছে। ডাক্তার কষায়ের চেয়েও অনেক খারাপ ভয়ঙ্কর অবস্থায় চলে গেছে। এই যে আপনার উপরে যে ছবিটা দেখছেন, এই ডাক্তারকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি চেম্বারে কেন, আপনি তো এই সময় ডিউটি থাকার কথা। তখন উনি বলেছেন আমি অসুস্থ। তো অসুস্থ আপনি হাসপাতালে থাকবেন, আপনি রুগী দেখছেন কেন? এর উত্তর, সঠিক উত্তর ডাক্তার দিতে পারেনি। তার মানে প্রতিটা ডাক্তার যেন কসাইয়ের চেয়েও ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়ে আছে। আমি সব ডাক্তারকে বলছি না যে ডাক্তারগুলো এরকম টাকা ছাড়া কিছু বোঝে না। কোনো ডাক্তার আপনি চেম্বারে যান, হয়তো মেডিকেলের কথা চিন্তা করুন যে মেডিকেলে গেলে তো আপনাকে আজকে এক্স রে দিবে, ভরে দিবে, দেওয়ার পর আপনি এক্স রে করার পর ডাক্তারকে পাবেন না, পরের দিন আবার আপনাকে আসতে হবে, পরের দিন আবার সিরিয়াল ধরতে হবে। মেডিকেলের আমার এই জিনিস সবচেয়ে কষ্ট লাগছে। আজকে মনে করুন আমাকে এক্স রে দিয়েছে, এক্স রে আনার পর আমাকে আবার লাইনে দাঁড় করে দেয়। আমি বলছি ভাই, সকালবেলা লাইন ধরে দাঁড়িয়ে 2 ঘন্টা দাঁড়া থাকার পর ডাক্তারকে দেখালাম, ডাক্তার এই টেস্টগুলো দিছে, তাহলে আমি কি ডাক্তারের রুমে যাব না? তখন ডাক্তারের দরজায় দাঁড়িয়ে থাকা লোক বলে না, যাবে না। কেন যাবে না? কারণ হলো আবার তোমাকে সিরিয়াল ধরে ডাক্তার দেখাতে হবে। তার মানে ওদের কষ্ট এমনভাবে দেয়। সকালবেলা আসার পর টিকিট কাটলাম অনেক দীর্ঘ লাইন ধরে। এখন টিকিট পাওয়ার পর আবার দেখা গেল আমি ডাক্তারের লাইন ধরলাম অনেক দীর্ঘ, ডাক্তারকে পেলাম, ডাক্তার আমাকে পরীক্ষা নিরীক্ষা দিল। এখন পরীক্ষা নিরীক্ষা করার পর আমি রিপোর্ট নিয়ে যখন আবার আসলাম, তখন আমাকে ঘরের মধ্যে ঢুকতে দেয়নি। তখন কি করলো? তখন বললো আবার লাইনে দাঁড়ান, আবার লাইন ধরে ধরে আবার ভিতরে ঢুকতে হবে। তার মানে এই সরকারি অফিসগুলো কি সাধারণ মানুষকে মানুষ মনে করে না? এরা কিভাবে মানুষকে কষ্ট দেওয়া যায়। ডাক্তারকে যেহেতু আমি সকালবেলা সিরিয়াল ধরে দেখাচ্ছি, পরীক্ষা দিছে, তাহলে আবার আমার সেই দীর্ঘ লাইন কেন ধরতে হবে? প্রশ্ন থাকে কি না? আবার দেখা গেল আমি যদি পরের দিনও আসি, তবে আমাকে আবার টিকিট কাটতে হবে, আবার টিকিট কাটেন, এই তারিখ বসে নিয়ে আসেন, এই করে নিয়ে আসেন। গেল পরের দিন আবার যদি বলেন ভাই আমি তো পুরানা, কালকে আমি ডাক্তার আমাকে পরীক্ষাগুলো দিছিল, তো পরীক্ষা করে ডাক্তারকে পাইনি, তাই আজকে আসছি, কয় না, আবার লাইনে দাঁড়ান। তার মানে আপনি যতটুকু রোগ নিয়ে হাসপাতালে গিয়েছেন তার চেয়ে বেশি অসুস্থ হবেন সে হাসপাতালে লাইনে থাকলে। তার মানে আমরা শেখার, ওই যে স্কুলের যে লেখা থাকে শেখার জন্য এসো সেবার জন্য বেরিয়ে যাও, হয়তো আমাদের দোষের কারণে আমরা মানুষ হতে পারিনি। যাই হোক, আমার কথার দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন। আর আমি যদি ভুল বলে থাকি কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আমার মনে হয় যে ডাক্তার একটা সম্মানীয় জিনিস এবং মানুষ অনেক আশা নিয়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তার তাদের মর্যাদা রক্ষা করা উচিত। ডাক্তার যদি তাদের সম্মানকে টিকিয়ে না রাখে তাহলে মানুষ সঠিক চিকিৎসা পাবে না। আমরা মেডিকেলে যাওয়ার পর অসুস্থ আরও অনেকেই বেশি হয়ে যায় এই লাইনে দাঁড়ানোর কারণে, অথবা এই ডাক্তারের এই
না থাকার কারণে। আমি সকালেই মেডিকেলে গেছি, যদি ডাক্তাররা থাকতো তাহলে আমি কিন্তু সেদিনই রুগী দেখিয়ে ডাক্তার দেখিয়ে চলে আসতে পারতাম, কিন্তু ডাক্তারই মেডিকেলে উপস্থিত থাকে না, অনুপস্থিত বেশি থাকে। আর দালালদের কথা কি বলবো, সেটা তো আপনারা জানেন। যাই হোক, আমরা যদি নিজেদেরকে ঠিক করতে পারি, আমরা প্রত্যেকে যদি মানুষ হতে পারি, হয়তো বা পৃথিবীটা সুন্দরভাবে চলবে। আল্লাহ হাফেজ।